Rashid Sandosha, DJ Bapi, Dusha ek number 4. आशीर्वाद करो माँ आशीर्वाद করছিস লাখাই তোর মনোবাসনা পূর্ণ হবে মা এ তো মায়ের আশীর্বাদ বাবা বাবা তোর মনোবাসনা যেন পূর্ণ হয় রে লাখাই আমি জানি মা জানি ওকে জানো তোমার আশীর্বাদ আমি পেয়েছি আমার মনের আশা পূর্ণ হবে মা শুধু যাবার সময় তুমি আমাকে চোখের জলে বিদায় দিও না মা ও মা আমি তোমার কথা দিচ্ছি মা পৃথিবীর শত আঘাত আমি সহ্য করতে পারি তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না মা আজ আমি তোমার এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি মা আর কোনো দিনের জন্য এমন কোনো কাজ করব না যাতে তোমার চোখে থেকে জল ছড়ে মা আজ আমি আসি মা আইরে লোক আসি মা আমি আসি মা লখাই লখাই তুমি মনে করে আজ ডেকো না গো মা তোমার চোখের জলে যে পিছাল হয়ে ও তুমি মনে করে কেঁদো না গো মা তোমার চোখের জলে পদে যে তুমি অমন করে কেঁদো না গো মা তুমি অমন করে দেখো না গো মা তোমার চোখের জলে পদে যে আমার পিছা হয়ে যায় তোমার চোখের জলে পদে যে আমার পিছা হয়ে যায় ওরে করে কেঁদো না গো মা তোমার চোখের জলে সাজের বেলায় তুলসী তলায় সাজের বেলায় তুলসী তলায় দিও প্রদীপ জেলে যেখানে থাকি মাগো ডাকবো বাবা বলে তুলসী তলায় সাজের বেলায় তুলসী তলায় সাজের বেলায় তুলসী তলায় দিও প্রদীপ জেলে যেখানে থাকি আমি ডাকবো বাবা বলে তোমার চোখের জলে পদে যে আমার পিছাল হয়ে যায় তোমার চোখের জলে
এমন করে চোখের জল ভিজিয়ে দিচ্ছ না মা। মা গো, মা, কোনো কি সন্তান পারে তার মায়ের চোখের জল থেকে চিনিরায় যাত্রা করতে? বলো না মা, বলো না, বলো না। ও মা, সেই ছোট্টবেলা থেকে আমি যা ছেড়েছি সবই আশা আমাকে পূর্ণ করেছো মা। কোনোদিন কোনো অভাব আমাকে বসতে দাওনি মা। আজ আমি একটা ছোট্ট আবদার করেছি, তুমি আবদারটুকু মেনে নেবে না মা? আরে লাখাই ও মা, আর আমি কাঁদবো না বাবা। মা যা, তোরাই ফিরে আসিস। আসি তোরাই ফিরে আসিস বাবা। আমি কথা দিচ্ছি আমি তোরাই যাবো, আবার তোরা করে ফিরে আসবো মা। আসি মা, আসি, আসি মা, আসি মা। চলে গেল, চলে গেল আমার লাখাই, চলে গেল, চলে গেল। জানি না, জানি না, জানি না আমার লাখাই কবে ফিরে আসবে। আমার লাখাই ফিরে এসে আমায় মা মা বলে ডাকবে। ও গো মা মনসা, তুমি তোমার সাপ কেড়ে নিয়েছো মা। তুমি তোমার সাপ কেড়ে নিয়েছো মা। আর আমার লক্ষিন্দরকে কেড়ে নিও না মা, না মা। তুমি আমার লক্ষিন্দরকে দেখো মা। তুমি লক্ষিন্দরকে হারা করো না মা। তুমি আমার লক্ষিন্দরকে দেখো মা। অবস্থা খুব খারাপ রে। কার রে? আমার। কেন? যে দেখতে পাচ্ছি খড় গাদার মধ্যে মুন্ডু গুজে দিচ্ছে। কার? আমার। সে কি? হ্যাঁ রে, সত্যি কথা মা কালী দিদি। কারণ তো একটা আছে। দেনা করেছি দিদি পারিনি। চিটিংবাজি ব্যবসা। হ্যাঁ। তা চিটিংবাজি করলি তো ওরকম হবে ভাই। দেখেছি দাদা, ওদের বাড়ি তো গান করবো, টাকা শোধ হবে না দেবো। এই শোন, হ্যাঁ। কি হয়েছে বল? উপায় একটা বলে দে। বুদ্ধি বলে দিতে হবে। হ্যাঁ। আমার বুদ্ধি নিবি? সত্যি কথা, তোর পা দিয়ে জল খাবো। হ্যাঁ হ্যাঁ, পা দিয়ে জল খেতে হবে। বলে ফেল। বড় দিকে একটা ছোড়া নে, আর কি? এই অন্ধকার রাতে হ্যাঁ, বাড়ি বাড়িকে ডাকাতি কর। বাড়ি বাড়ি ডাকাতি করবো। হ্যাঁ। কাদের বাড়ি যাবো বলে? কার বাড়ি যাবে? এই যে আশেপাশে যার বাড়ি বিল্ডিং দেখবি তার বাড়ি চলে যাবি। ওই পিন্টুর বাড়ি যাবো। পিন্টু, হ্যাঁ যা। ও ধরতে হবে আমার। মুরবি তো যা। ও ধরবো আমি আজকে, সকালটা হোক। তোর বুদ্ধি দিতে হবে না, তুই একটা বুদ্ধি বল। তাই তো তুই একটা পেয়ে দে। আমি অনেক কষ্ট আমার মায়ের থেকে বিদায় নিয়ে এসেছি। অনেকখানি রাস্তা হাঁটতে হাঁটতে আসছি, সামনে কোনো বাজার বা দোকান দেখতে পাচ্ছি না। যার জন্য ঘর ছেড়েছি সে মনের মানুষকে কোনো দিনের জন্য পাবো কিনা তাও আমার জানা নেই। এদিকে আমি জল পিপাসা করতে সর আটকে আসছি। আমি আর পথ চলতে পারছি না। না না, আমি সামনে একটু এগিয়ে গিয়ে দেখি সামনে কোনো বাজার বা দোকান পাওয়া যায় কি না। বাবা রে, যদি একটা বুদ্ধি পেতাম রাতারাতি বড় লোক হয়ে যেতাম। যাত্রা ধরে ও দাদা, ও যেটা তোমার ভাইপো ডাকতেছে। দাদা? আমার কেউ ডাকবে না। ও দাদা নমস্কার। রাস্তা পরিষ্কার। আমি একটা কথা জিজ্ঞাসা করবো দাদা? কোথা থেকে আসছে? আমি আসছি অনেক দূর থেকে, চম্পকনগর থেকে বাবা, আসছি। অনেক দূর থেকে আসছে। অনেক দূর থেকে আসছি। বলুন। আমি একটি কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, বলুন। আমি বলছিলাম তোমাদের এখানে আশেপাশে কোনো বাজার নেই? হ্যাঁ আছে, কোথায় দাদা? একটু দূরে যেতে হবে। কোথায় দাদা? এই ধরুন গোসবা, চণ্ডীপুর, বদখালি, মালঞ্চ, কিপাখালি, কোড্ডাখালি, খুশিখালি, নলেখালি। সব তো খালি দাদা। আমি বলছিলাম এখানে কোনো বাজার নেই? হ্যাঁ, সামনে ধসর বাজার আছে। বলছি সামনে যে ভাঙাচুরো ঘরগুলো পড়ে আছে এগুলো কি ছিল দাদা? এই তো এখানে বাজার ছিল। এই আয়লা এসেছিল, আয়লার পর ফণি, ফণির পর বুলবুল, বাটি নষ্ট করে দিয়ে চলে গেল।
ও আচ্ছা আচ্ছা, তার মানে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, পয়সা কড়ির অভাবে বাজার নতুন করে সাজানো যায়নি। আমি কিছু একটা কথা বলবো, আমি যদি কিছু টাকা দিই আবার নতুন করে এই বাজারটা সাজানো যাবে কি? বাবু টাকা দিলে বাজার বসবে। টাকা দিলে হবে? আচ্ছা দাদা বলো তো কত টাকা লাগবে? ওই যে টাকা, টাকা দেবে বলতে কত? তুই জীবনের চোখে দেখেছি? ও বাবু, 1 কোটি। 1 কোটি টাকা লাগবে? টাকার চিন্তা করতে হবে না দাদা, আমি আসছি চম্পানগরতে, আমার পিতার নাম রাজা চন্দ্রধর, আমি তার একমাত্র পুত্র নাম আমার লক্ষিন্দর। আমি রাজকুমার, টাকা চিন্তা করতে হবে না, আগে বলো বাজার বসানো যাবে হ্যাঁ কি না? বাবু টাকা দিলে অবশ্যই বাজার বসবে। দাদা আমার একটি কথা আছে, কিন্তু বলুন। টাকা যা লাগে সব আমি দেবো, কিন্তু আগে থেকে যে নামে বাজারটি চলছিল ও নামে আর বাজার চালানো যাবে না। দরকার নেই, আপনার টাকায় বাজার বসছে, আপনি নাম দিন। আমি নাম দেবো? আগে বলো তো গ্রামটির নাম কি? এই গ্রামটির নাম হচ্ছে নবগ্রাম। নবগ্রাম, খুব সুন্দর নাম, প্রথম অক্ষর দন্তের ন, আমি দন্তনে দিয়ে নাম রাখছি। আজ হতে শুরু হতে চলেছে এই নবগ্রামের মাটিতে সুন্দর একটি নতুন নয়া বাজার। বাবা খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে? আমার খুব পছন্দ। তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে, যে দেখে সে বলে। তাই আজ থেকে বাজারের দায়িত্ব আমি সবই তোমার হাতে তুলে দিচ্ছি। আমার এই ব্যাগে টাকা আছে, প্রয়োজন মতো যার যতটুকু লাগে দিয়ে সুন্দর করে বাজারটা সাজিয়ে রেখো, আমি পরে একদিন এসে সময় করে দেখে যাব, কেমন? অবশ্যই। তাহলে আসি দাদা, নমস্কার। রাস্তা পরিষ্কার। রাতারাতি বড় লোক হয়ে গেছি। চা নিয়ে আয়, চা নিয়ে আয়। লাল চা নিয়ে আইবি না দুধ চা নিয়ে আইবি, সঙ্গে 2টো বিস্কিট নিয়ে আইবি। ওই তুই এসে পাতা টিপে দিয়ে যা। এ কি আছে রে? মাথাটা খিচে দিয়ে যা। এই রাতারাতি বড় লোক হয়ে গেছে। কত টাকা পেয়েছিস? 1 কোটি। লটারি কেটেছিস নাকি? এক কথা। হ্যাঁ লটারি কেটেছিস? জীবনে নয়, বাবু দিয়ে গেছে। বাবু শোন শোন একটা কথা বলি। বলে ভাই। এই বাবুকে আগে দেখেছিস গ্রামে? না। বাবু রায়ার ছেলে বলে তুই বিশ্বাস করেছিস? এখন কত রকমের ধান্দাবাজ চিটিংবাজ বেরিয়েছে জানিস? কেন? হ্যাঁ এই 32,000 চাকরি চলে, 26,000 চাকরি চলে গেল, 32,000 যাই যাই অবস্থা। আচ্ছা তোর ব্যাগের মধ্যে টাকা আছে না ভোম আছে একবার দেখে নিছিস? ব্যাগের চেনটা খুলবি, মুখের ধারে গিয়ে বাস্ট হয়ে যায়, মুখটা ছিন্ন বিছিন্ন হয়ে যাবে, আর দেখার মতো না লোক থাকবে না কেউ। তুই আগে বলিনি কেন? আমি বলবো কেন? লটারি কেটেছিস 1 কোটি টাকা। যেটা ঠাকুর দায়া মাসো একটা কথা বলবো, আমি বলছি তুই ব্যাগটা খোল, যদি টাকা থাকে আমার দিয়ে দিবি, আর যদি বোম থাকে তুই নিয়ে নিবি। যা তুই দরকে নি বাবু, তুই এসে ব্যাগটা খোল। তো সারাদিনে হয়নি কথা বলি, তুই এসে ফের খোল। শশী ভাই তুই ব্যাগটা খোল তো। আমার দেনা আছে, আমি খুলছি, যদি কিছু হয়ে যায় বাড়ি খবরটা দিয়ে দিস, যে বাড়ি ইচ্ছা। একদম মুখি ধরে লাথি মারবো, জানিস? ভয় দেখানো, তুই ভয় দেখাচ্ছি কেন? একটা রিস্ক নিয়েছি, এবার দাঁতে লাথি খাবে না গিরে? হ্যাঁ এসে তুই পাটা টিপে দিয়ে যা, ডান পা। কালকের থেকে যন্ত্রণা করছে। শোন আমি কি বলি, বলে ভালো। আমার একটা কথা শোন। হ্যাঁ আমি তো মিথ্যা কথা বলেছি। তুমি খুব চালাক আছো। বাবু টাকা দিয়ে গেছে প্রত্যেকে। হ্যাঁ তুই যদি না টাকা দিস মুন্ডু কেটে হাতে করে নিয়ে ঘুরবো। না রে বাবা, ওই বুদ্ধিটা ঠিক করিস না। একটা কথা বলি শোন, বল কিছু করতে তোমাদের চাস? কিছু দেবো আর আমি কিছু বেশি করবো। হ্যাঁ সেটা বলতে তাহলে যে পারি। যে বাজারে যাও না কেন ওদের নবগ্রামে দেখা হবে। চল তাহলে চলে যাই। আরে চলে যাই চলে যাই, আরে দূর বহর, আরে গায়ে বেঁধে জুড়িব না সোনার দোর। চলে যাই চলে যাই, চলে যাই চলে যাই, যাই বহদর, গায়ে বেঁধে জুড়িব না সোনার দোর। চলে যাই চলে যাই, চলে যাই চলে যাই, চলে যাই চলে যাই। বাবা গো, বাজার অপরিষ্কার, বাজারের মধ্যে কেউ প্রবেশ করতে পারছে না, বাজার থেকে দুর্গন্ধ বাড়াচ্ছে, আর তোরা বাজারে থুতু ফেল দিছিস। ছি ছি, চলো চলে যাই।
কেউ যাচ্ছে বাড়ি, কেউ যাচ্ছে ঘরে, কেউ যাচ্ছে বাসায়, কেউ যাচ্ছে আলায়, কেউ যাচ্ছে গিয়ে, কেউ যাচ্ছে কুটিরে। একটু দম না? সবই তো একই জায়গা। আমি বলছিলাম এত সকাল সকাল বাজার বন্ধ করার কারণটা একটু বলে দাও। বাজার অপরিষ্কার, বাজারের মধ্যে কেউ প্রবেশ করতে পারছে না, বাইরে থেকে দুর্গন্ধ বার হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বাজার অপরিষ্কার আছে সেই জন্য সবাই ফিরে চলে যাচ্ছে। হ্যাঁ। আমি বলছিলাম দাদা, আমি তোমাদেরকে নতুন এসেছি, হ্যাঁ। কে কাজ করে না করে জানি না, একটা রেগুলার পরিষ্কার করার জন্য লোকের প্রয়োজন। তার অন্তত নামটা বলে দাও। বাবু, একটা মেয়ে আছে সুন্দর করে বাজার পরিষ্কার করতে পারবে। তার নাম? তার নাম হচ্ছে উত্তমা হারিণী। উত্তমা হারিণী বলে ডাকলে আসবে? অবশ্যই। আমি একটিবার ডেকে দেখবো। দেখে দেখুন। বলি কোথায় গো উত্তমা হারিণী? যাই বাবু যাই। ওই আসছে। তাহলে তুমি এখন এসো দাদা। নমস্কার নমস্কার। আজ উত্তম হার রে বলে ও বলে ডাকলে এই ওকারে গুণ মনে আজ উত্তম হারে বলে ডাকলে ওকার গুণ মনে আরি ডাকলে ওকারে গুণ মনে গো ডাকলে ওকারে তারে সজনে সজনে উত্তম হারিণী বলে ডাকলে ওকার গুণ মনে উত্তম হারিণী বলে নামে ডাকলি পড়ে পড়াইতে না পারি ঘরে ধরে ডাকলে পারে রহিতে না পারি ঘরে পড়া চোখে তুমি গড়ে গদিবাসিব খাইর জনি উত্তম হারিণী বলে ডাকলে ওকার গুণ মনে উত্তম হারিণী বলে বাবু, ওগো দিদি, কেন আমায় ডেকেছি বল বাবু? আমি তোমার কেন ডেকেছি শুনবে দিদি? আমার না 4টে বাজার আছে। 4টে বাজার আছে? এই 4টি বাজারের মধ্যে 2টো বাজার খুব অপরিষ্কার বাবু। একটা হচ্ছে সবজি বাজার আর একটা হচ্ছে মেছুয়া বাজার। हम लोग पारबे नहीं बाबूजी। আরে বাবা, কেন পারবে না সেটা তো বলবে। কেন পারবে না তাহলে শোন। ওই আমি একা হারিনি বাবু। একা হারিনি? আজ একা হারিনি বাবু। আজ দুই বাজারে না পারে, দু বাজারে না পারে বাবু, আমি এক বাজারে না পারে। কাহারিনী বাবু কাহারিনী বাবু দু বাজার না পারি, দু বাজার না পারি বাবু গো, এক বাজার না পারি, দু বাজার না পারি বাবু গো, এক বাজার না পারি। সঙ্গে যদি দাও গো সাথে তবে তুই আজ পারে। সঙ্গে যদি দাও গো সাথী তবে তো কাজ পারি। নামিটি তাহারে রামানন্দ বাবু, নামিটি তাহারে রামানন্দ বাবু, তার সাথে কাজ করে একা হারে বাবু। দু বাজার না পারি কাহারে বাবু দু বাজার না পারি। তাহলে তুমি একা পারবে না, না বাবু, সঙ্গে লোকের প্রয়োজন। হ্যাঁ বাবু। আচ্ছা, তার নাম হচ্ছে রামানন্দ। আমি ডাকলে আসবে কি? ডাক তো না দেখে যাবে বাবু। বলি কোথায় গো রামানন্দ? এ কোন শালা আমার ডাকে রে? শালা একটু বসে মদ খাচ্ছি তাও শালা খেতে দেয় না। দাদা বাড়িতে থেকে থাকলে তাড়াতাড়ি এসো। পুরো মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে। আরে গাঁজা চুরো চরসে তামা ওরে নিয়ে যাব মরণে মরণে মরণে।
মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে। গাঁজা চুরো চরস তামাক, গাঁজা চুরো চরস তামাক নিয়ে যাবো মরণে। টানলে সিগারেট ফুকলে বিড়ি, বুঝছেন বাবা? টানলে সিগারেট ফুকলে বিড়ি, মনটা থাকে বড়ই ফিরি। হারানো মন ফিরিয়ে আনে, হারানো মন ফিরিয়ে আনে, আপিল করে করে। দিন দুপুরে হয় ডাকাতি, বেকার ভরে যায়। কেউ প্রেমে কেউ হরিণে দায়ে, মারলা হরি বেড়ায়। দিন দুপুরে হয় ডাকাতি, বেকারে ভরে যায়। কেউ প্রেমে কেউ হরিণের দায়ে, মারলা হরি বেড়ায়। পুলিশ আসে ধরতে চিন্তায়, পুলিশ আসে ধরতে যেতাম, তারাই তো খায় গোপনে। মদের পারবো না তো জীবনে, মদের নেশা, মদের নেশা, মদের নেশা। এই হারামি মেয়ে ছেলে, তুই সব জায়গা মেরেছি, আমি তোর কিচ্ছু বলিনি। আর বলবি কেন? তুই মাথায় কেন মারলি বল? আরে তোর প্রবলেমটা হলো কি না? তুই জানিস না মাথায় মারলে বিছনায় পেচ্ছাপ করি? আরে মেয়ে ছেলে তুই যত মাথায় মারবি তত তুই খাতাটা ধুইবি। আই রামা, আরে রামা শোন, ওরে আমার সঙ্গে তো কি কাম মিল গেছে, এই জন্য তোকে ডেকেছি রে। ওরে রামা, আরে হবে তো হবে রামা। ওরে শোন 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 রামা, আজকেকার দিনে কাম করতে হইব। আরে দু আদমি 4 বাজার সারা লাগাই দিব, কত করে মাইনা করে দিবি তা তো তোমার বাবুর কাছে চুক্তি করিলে। বাবু তো আমি আছি। আরে আজকেকার দিনে ইয়ে বাবু আর সে বাবু, এ বাবু আর সে বাবু। আরে আরে বাজারে ম্যানেজার আছে, ও মালিক বাবু আছে রে। তুই, তুমি, আপনি, বাবু আছে। এই রামা, সত্যি দাদা তোমার সম্বন্ধ, আমি তোমাকে ডেকেছি দাদা, আমি তোমাকে মাল ডেকেছি। খানে মাল খা। না না সব খাই না। বাবুরা কোনো সময় মাল খায়, তোরে শরম নাই? খায় না তুই জানিস? না জানি রে, ওরা নুইকে নুইকে খায়। শালা মাল খেয়ে শালা কত দিন ভর পাগল হয়ে ঘুরছে। তা ওরা দেখবে কোথায় বন জঙ্গল আছে, তার মধ্যে ঢুকবে, চুরি করে করে চুরি করে নুইকে নুইকে খায়। আরে লুকায় লুকায় আর খায় তো। লুকায় খায়। কোথায় দেখবে পাকা ঘরের ছাদ আছে, ছাদে উঠে আরাম করে বসে বসে খায়। ওই রে রামা, না খায় আমি খাবো। দাদা রামানন্দ এদিকে শো, আমি তোমাকে যে জন্য ডেকেছি। আমার না বল। আমার না দুটো বাজার আছে খুব অপরিষ্কার, একটা হচ্ছে সবজি বাজার আর একটা হচ্ছে মেছুয়া বাজার। এই দুটো বাজার তোমরা দুজনে মিলে সুন্দর করে পরিষ্কার করে দেবে। এ বাবু, তা মাইনা কে দেবে? মাইনে আমি দেবো, তুই কত করে দিবি? তুমি কাজ করবে, তুমি বলো কত করে নেবে। দাঁড়া বাবু দাঁড়া, আমি তো লেখাপড়া কিছুই জানি না। আমি বউকে ডেকে জিজ্ঞাসা করি কত হলে আমাদের সংসারটা মেনটেন হয়। জিজ্ঞাসা করে শো। শালা কত বড় গর্ব করে বলছে দে। আরে বউরে, মাইয়া দে রে। তুই বল
হবে বল। আরে বল তো হাম্পি কাছে কেন? হাম্পি খেয়েছি কেন? আমার চাট শেষ হয়ে গেছে, একটু করে হাম্পি খাবো, একটু করে চাট হয়ে যাবে। হায় রে রামা। ওরে মা, আজকেকার দিনে 2 आदमी 4 को बाजार छापा लगाई दीबा। 2 आदमी 4 को बाजार छापा लगाई दीबा। আজকেকার দিনে আমার ভর্তি ফি দিতে হবে 10,000। আরে মাছে বলে দি বাবু কি আমার দিতে হবে 5,000। আর মেচুয়া বাজার সবজি বাজার 4 को बाजार छापा লাগাই দিব। গায়ের ময়লা সাফা করতে গেলে 1 ডজন লাইভ প্লাস সাবুন দিতে দিব। আরে রামা, আরে আজকেকার দিনে আমার বক্সি দিব না। আরে না দিলে হইব কি করে বল? আরে আমার দিদি আপনাকে শাড়ি একটা সায়া একটা ব্লাউজ কিনে দিতে। বাবু রে, আমার বউ বললো 10,000 টাকা লাগবে। এই একটা শাড়ি লাগবে, একটা সাবা লাগবে, একটা ব্লাউজ লাগবে। আর আমার বউয়ের খুব শখ বাবু, একটা ছোটা জামা লাগবে। দেখো দাদা, তোমরা যে জিনিস নাম করছো না, ওই জিনিসগুলো আমার দ্বারা কেনা সম্ভব নয়। আমি তোমাদের হাতে টাকা দিয়ে দেবো, তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসবে। আচ্ছা দাদা, তোমার কি লাগবে সেটা তো কিছু বললে না। এ বাবু, আমার তো লাগবে, আমার এটা কে দেবে? ও, তার মানে খইনি? না রে বাবু না, এ হলো বড় তামাক, তার মানে গাঁজা আছে। ও আচ্ছা আচ্ছা, গাঁজা কতটা লাগবে? তা 5 বস্তা খাই। 5 বস্তা তুমি একা খাও? ই বাবু, আমি একা খাই না বাবু, ওই শালা আছে, এই শালা হাতে থেকে কলকে কেড়ে নেয়। ঠিক আছে। আর আমার ভাইপো খায়, এই হলো আমার কাছে, ও খায়। মানে সবাই মিলে একসাথে খাও, তাই তো? ঠিক আছে, ভালো হয়েছে। আর কি দিতে হবে বললে না তো? আর এটা দিলে হবে। ওটা কি? এটা দেখতে পাচ্ছেন না, দাদা লেখা আছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করবো। আচ্ছা, এটা খেলে কি হয় আর না খেলে কি হয়? ও, তাহলে আপনি শুনতে যাচ্ছেন? শুনুন বাবু, ওরে মালটা খাই, ও সারা দেশে ওরে মিলে যায় আমারই মতে। আর মামাসি দাদা ভাই মারিয়ে যায়, থাকি যদি শুয়ে পথে। আমি থাকি যদি শুয়ে পথে। সারা দেশে মিলে যায় আমারই মতে। দাদা ভাই মারিয়ে যায়, থাকি যদি শুয়ে পথে, থাকি যদি শুয়ে পথে। আচ্ছা দাদা, কতটা লাগবে? এ বাবু, তা 5 বোতল খেয়ে। দেখো, তোমরা যা চাইছো সব দেবো, খুশি করে আমি আরো তোমাদের 500 টাকা দেবো। আগে আমার বাজারটা পরিষ্কার করে দাও। এ বাবু, তাহলে তুই হাট যা। কেন? আমার পরিষ্কার জল আছে, ওই নোংরা জামা কাপড়ে লেগে যেতে পারে। তুই হাট যা। দাদা, তোমার পরিষ্কার জল আমার নোংরা জামা কাপড়। বেশ, আমি তোমার সাথে তর্কে গেলাম না। তোমার কাজ হয়ে গেলে আমাকে ডেকে নেবে। আমি অদূরে এই চায়ের দোকানে বসে আছি। তাহলে আসি দাদা, নমস্কার। নমস্কার নমস্কার। হে রামা, আজকেকার দিনে কাম করতে হইব রে। আসি রে। এই তুই কই যাস? যাইতে পানি ভরিতে ইয়া রাজার রাজদুয়ারে, যাইতে পানি ভরিতে ইহা রাজা রাজদুয়ারে, ইয়া রাজার রাজদুয়ারে, ঘর দুয়ারে বার দুয়ারে, ইহা রাজা রাজদুয়ারে, ঘর দুয়ার আর বার দুয়ারে, ইয়া রাজার রাজদুয়ারে, ঘর দুয়ারে বার দুয়ারে। যাইতে পানি ভরিতে ইহা রাজা রাজদুয়ারে, যাইতে পানি ভরিতে ইহা রাজা রাজদুয়ারে, যাইতে পানি ভরিতে। রামা, ওরে সরে যাগো বাবুরা, ভিস্তি ওলা যায়। যাই। আবার রাস্তা छोड़ कर तो फट बैठा, पानी लागे बाग। পানি